আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে এলাম একটা নতুন রেসিপি, যেটা কিনা ভিয়েতনামিজ রোল। খুব ইজি বানানো এবং খুবই হেলদি। তার সাথে শেয়ার করব আজকে সারাদিন কি করলাম আর বিকেল বেলা স্পেশালি কি করলাম, আর সারপ্রাইজিংলি বানালাম একটা নতুন পিঠা। এই ভিয়েতনামিজ রোল বানাতে লাগবে রাইস পেপার, এটা হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্ট। তার সাথে লাগবে হচ্ছে চপড ক্যারট, চপড কিউকাম্বার, চপড লেটুস, আর ফিলিং হিসেবে আপনাদের যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন। আমি নিয়েছি শ্রিম্প আর সিলান্ট্রো। এটা ফ্রাইড শ্রিম্প। তো রাইস পেপারটা দেখতে এরকম রুটির মতো, কিন্তু পেপারের মতো হার্ড। তো এটাকে একটু গরম পানি দিয়ে কয়েক মিনিট ভিজিয়ে রাখলে এটা একদম সফট হয়ে যাবে। দেখুন কতটা নরম হয়ে গিয়েছে। তারপর এটাকে ভালো করে বিছিয়ে নিতে হবে। আর এই রাইস পেপারটা আমি কিনেছি একটা এশিয়ান মার্কেট থেকে। আর এই যে ফ্রাইড শ্রিম্পগুলো প্রথমেই দিতে হবে, যাতে করে ফোল্ড করার পর অপর পাশে শ্রিম্পগুলো দেখা যায়, তাতে দেখতে সুন্দর লাগে। তারপর দিয়ে দিলাম কিউকাম্বার, চপড ক্যারট, সিলান্ট্রো আর লেটুস। ফোল্ড করাটা দেখে নিই, লাইক আদার র্যাপে আমরা যেরকম করি, প্রথমে লম্বা লম্বি একটু ফোল্ড করব, তারপর দুই সাইড থেকে সেটাকে লক করে দিব, ঠিক এইভাবে। তারপর রোল করে নিলেই হয়ে গেল ভিয়েতনামিজ রাইস পেপার রোল। এটা খুবই হেলদি, খেতে খুব মজা। আর আমি এটা পরিবেশন করব একটা সস দিয়ে। আর সেই সসটা কি সেটাই আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে হইজিন সস। এটা দিয়ে রোলটা খেতে অসম্ভব ভালো লাগে। তো রোল খেতে খেতে চলে গেলাম বিকেল বেলায় আমার ব্যাকইয়ার্ডে। আজকে শেয়ার করব আমার ব্যাকইয়ার্ডের কিছু ভেজিটেবলস। খুব অল্প পরিসরে কিছু ভেজিটেবলস করেছি রেড শার্ট, গ্রিন পেপারস, এটা যে ইয়েলো বিন, গ্রিন বিন এখনো ভালো করে হয়নি, আছে টমেটোস, আর কিছু টুকিটাকি সবজি। তো আমার ডেক থেকে নেমে যাচ্ছি ব্যাকইয়ার্ডে। এটা এখনকার আমার এভরিডে জব। বেসিক্যালি প্রতিদিনই আমি এই সময়টায় সন্ধ্যার সময়টায় ব্যাকইয়ার্ডে যাই, গাছগুলোতে পানি দিই, আমার যে সুইংটা সেখানে বসে সময় কাটাই, খুব ভালো লাগে। আর মাত্র কয়েক সপ্তাহ পরেই সামার শেষ হয়ে যাবে। খুব মিস করবো এই সময়টা। যেদিন এই ভিডিওটা করেছি অসম্ভব গরম ছিল, পুরো বাংলাদেশের মতোই 34 ডিগ্রি টেম্পারেচার ছিল, একদম রোদে পুড়ে যাচ্ছিল সবকিছু। আর এটা হচ্ছে আমার বিন প্ল্যান্ট। এটা হচ্ছে ইয়েলো বিন, বিনগুলোর কালার ইয়েলো রঙের। অসংখ্য ফুল এসেছে, আর এই যে কি সুন্দর। যাই হোক, নিজের গাছের সবজি। আর এটা হচ্ছে শসা গাছ, অনেক ফুল এসেছে, ছোট ছোট শসাও এসেছে 4-5টা, কিন্তু এখনো বড়। গার্ডেনে পানি দেওয়া শেষ করে চলে এলাম উপরে। এবার বানিয়ে ফেলাম নতুন একটা পিঠা। কি পিঠা?
অসম্ভব মজা এই কাঁঠালের পিঠা।